হাত দাও, হাত দাও, হাত দাও। गजब बेइज्जती है। আমাদের পক্ষে এই দুটো জিনিস একসাথে মেনটেন করা একটু চাপেরই। ওদের টিকটক ফিকটক এইসব কিছু করা যাবে না কিন্তু ওয়েলকাম ব্যাক আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। প্রায় অনেক দিন পর বেরোলাম আবার মোটো ব্লগ করতে, অনেক দিন ধরেই করা হয়নি, প্রায় আগে 20-22 দিন পরে বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সব ডিটেলস বলছি তোমাদের যেতে যেতে। বেশি দূর যাচ্ছি না, এখান থেকে একটা 15-20 কিলোমিটার হবে এরকম একটা ডিস্টেন্সের একটা ছোট্ট জার্নি রয়েছে আজকে। তো দেখতে থাকো। আর এখন ঘড়িতে বাজে 2:19। তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম, আমি শিশির, সঙ্গে ডমরু। মাইকটা একটু প্রবলেম হচ্ছে, ম্যাক্সিমামই ভিডিও দেখছো অডিও রেকর্ড হচ্ছে না। এর আগের ব্লগটাতেও প্রবলেম হয়েছিল অনেকটা জায়গাতেই, কিন্তু আজকে এখন হচ্ছে কিনা কে জানে। এর আগে একটু শ্যুট করছিলাম, তখনও দেখলাম প্রবলেমটা হচ্ছে, এখন হচ্ছে কি ঠাকুর জানে। চলো, এখন প্রথম যেটা কাজ এখন সেটা হচ্ছে আগে ফুয়েল আপ করাতে হবে, যেটা প্রত্যেকবারই যে কোনো ট্রিপেই করাতে হয়, না হলে গাড়ি চলবে না। সামনেই পেট্রোল পাম্প রয়েছে আমাদের বাসদেবপুর পেট্রোল পাম্প, সেখান থেকেই ভরিয়ে নেব। হালকা হালকা গরম পড়ে গেছে, হালকা নয় অনেকটাই গরম পড়ে গেছে, একটু দাঁড়ালেই পুরো ঘেমে যাচ্ছে। অনেক দিন পর বেরোলাম, বেশ ভালো লাগছে। ও বাবা, তেল নেই নাকি? অনা আছে। নর্মালি দাও। এক্সট্রা কত দাও? 350 টাকা দাও। চলো ফুয়েল আপ করে নিলাম। ফুয়েল আপ করানো হয়ে গেছে। আজকে আমাদের ডেস্টিনেশন এখান থেকে মাত্র 20 কিলোমিটার। বনমালীপুর বলে একটা জায়গা আছে, ওখানটায় যাচ্ছি। ওখানে একটা ধাম আছে, একটা মন্দির আছে খুব সুন্দর, ওই মন্দিরটাতেই যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাবো। এর আগে অনেকবার গেছি মন্দিরটায়, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। তো এমনিতেও কোথাও বেরোতে পারছি না এখন, তো সেজন্য ভাবলাম একটু ছোটোখাটো আশেপাশের জিনিসগুলোকেই দেখানো যাক। আমাদের পক্ষে এই দুটো জিনিস একসাথে মেনটেন করা একটু চাপেরই। এই দুটো জিনিস মানে এই যে কন্টেন্ট বানানো, তার উপরে নিজের একটা প্রফেশনাল লাইফ রয়েছে, এই দুটো জিনিস একসাথে অ্যাডজাস্ট করা খুবই মুশকিল। হয় না ব্যাপারটা নয়, হয়, কিন্তু অনেকটাই চাপের। তারপরে অনেক দিন ধরেই বেরোবো করে বেরোনো হচ্ছিল না, একদমই সময়ই পাচ্ছিলাম না যে বেরোবো। তো ওই জন্য ভাবলাম আজকে বেরোই, जो होगा दिखा जाएगा। আলিকুল বটতলা থেকে এখন চলে যাচ্ছি ডান দিকে। সোজা সিঙ্গুর দিয়েও যাওয়া যায়, কিন্তু সিঙ্গুর দিয়ে অনেকটা ঘুরে যেতে হবে, ওই জন্য ভেতর দিয়ে আস্তে আস্তে চলে যাবো। নচিয়াপ, বাপরে, এই জায়গাটা এর আগেও অনেকবার গেছিলাম। কিন্তু একটা শুভেন্দু বলে ভাই আছে, হরিপালেই বাড়ি। ওই ভাই কিছুদিন আগেই মনে ওখানে গেছিলো, গিয়ে একটা ড্রোন শট নিয়েছিল, খুব সুন্দর লাগছিল রাত্রে জায়গাটা। তো ভাবলাম যাই, কাছে পিঠেই আছে, দূরে যাওয়ার এখন সময়ও নেই, তো ভাবলাম ওই জায়গাটাই বেস্ট হবে।
তোমাদের কিছু সাজেশন যদি থাকে একদিনের তোমাদের আশেপাশে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আমি চেষ্টা করব জায়গাগুলো কভার করার, কারণ সব সময় আমাদের পক্ষে পসিবল নয় বড় বড় ট্রিপ করার, সেটা পয়সার দিক থেকেও বলো, সময়ের দিক থেকেই বলো। তো যদি ছোটো ছোটো ট্রিপ, যেগুলো মানে ছোটো ছোটো ট্রিপ বলতে ছোটো ছোটো জায়গা যেগুলো আমরা জানি না, আজকে যে জায়গায় যাচ্ছি মানে এগুলো আমাদের লোকালি অনেকেই জানে না, ওই জায়গাগুলো যদি কভার করা যায় তোমাদের লোকালিটিতে যদি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিয়াখালা বাজার। শিয়াখালা মোড় থেকে একদম আর মনে হয় ম্যাক্সিমাম 12-13 কিলোমিটার হবে সোজা এই রাস্তাটা। সিঙ্গুর দিয়েও আসা যেত, কিন্তু সিঙ্গুর দিয়ে হলে অনেকটা ঘুরে আসতে হবে, ওই জন্য ভাবলাম এটা দিয়েই যাই, আস্তে ধীরে যাব। আমরা একটু আগেই বেরিয়ে পড়েছি মনে হচ্ছে, এই সবাই বাজে 3টে, 2:53। এই রোদের মধ্যে গিয়ে কি করব নিজেও জানি না, আর একটু পরে বেরোলে মনে হচ্ছে ভালো হতো। ঠিক আছে, দেখা যাক কি হয়। আমরা ফাইনালি চলেই এলাম। এখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ক্যামেরাতে। বাড়ি থেকে আসতে প্রায় কত মিনিট, 20-25 মিনিট লাগলো এই জায়গাটায় আসতে। ওই জন্যই বলছিলাম একটু পরে বেরোলেই ভালো হতো। ঠিক হ্যাঁ, এই দেখো ব্রহ্মদত্ত ধামের বাৎসরিক উৎসব। এটা কিন্তু কামড়ে দেবে কিন্তু। হাত দাও, হাত দাও, হাত দাও। গুড বয়, গুড বয়। হাত দাও, হাত দাও, হাত দাও। হাত দেবে না। गजब बेइज्जती है। এখানে ভিডিও করা যাবে, কিন্তু ঠাকুরের সাথে ছবি তোলা যাবে না, ঠাকুরের পাশে দাঁড়িয়ে। ওদের টিকটক ফিকটক এইসব কিছু করা যাবে না। কিন্তু আমরা বললাম আমরা এমনি টিকটক ফিকটক আমরা কিছু করবো না। এই হচ্ছে আমার পেছনে মন্দির। এরা দরজার সামনে দাঁড়িয়ে আছে, এরা দরজার সামনে বসে আছে। কেন বসে আছি? কারণ এখনো বাইরে প্রচুর রোদ, তো ওই জন্য আমরা একটু ছায়া দেখে বসে আছি। কাল তো 3টের সময় এসেছি, আর একটু পরে এলে ভালো। কি হলো, কি ভাবছিস? হুগলি জেলার বারুইপাড়ার কাছে বনমালীপুরের শান্ত পরিবেশে গড়ে উঠেছে এক অনন্য আধ্যাত্মিক কেন্দ্র ব্রহ্মদত্ত ধাম। পুনের নারায়ণপুরের সদ্গুরু নারায়ণ মহারাজের উদ্যোগে প্রতিষ্ঠিত এই ধামের মূল লক্ষ্য একটাই, মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগিয়ে তোলা। এই মন্দির উৎসর্গ করা হয়েছে ভগবান দত্তাত্রেয়কে, যিনি ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সম্মিলিত রূপ। তাই এখানে শুধু পুজো নয়, অনুভব করা যায় এক গভীর আধ্যাত্মিক শক্তি। ব্রহ্মদত্ত ধাম হল ভারতের 4 প্রান্তে নির্মিত 4 দত্ত ধাম প্রকল্পের 3য় ধাম। এর অন্য ধামগুলি হল শিবদত্ত ধাম মধ্যপ্রদেশ, অনুসুয়া দত্ত ধাম কন্যাকুমারী আর শ্রী অত্রি দত্ত ধাম হিমাচল প্রদেশ। এবার বলি এই জায়গায় কিভাবে আসবেন। হাওড়া বর্ধমান কর্ড লাইনের বারুইপাড়া রেলওয়ে স্টেশনই হলো নিকটতম স্টেশন, যেখান থেকে টোটো বা অটোতে খুব সহজেই পৌঁছানো যায় বনমালীপুরে অবস্থিত ব্রহ্মদত্ত ধামে। নিজের গাড়ি বা বাইকে এলে রাস্তা বেশ ভালো,
আর পুরো ডিটেলস আমি ভিডিওতে অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি, যেটা গুগল ম্যাপের সাহায্যে তোমরা খুব সহজেই পৌঁছাতে পারো। আর মন্দিরে আসার সময়সূচি যদি বলি, সকাল 8টা থেকে 1টা আর বিকেল 3টে থেকে 8টা, এই সময়টা হচ্ছে সব থেকে সঠিক সময়। কারণ এই সময়গুলোতে সকালে মঙ্গল আরতি আর হচ্ছে বিকেলে সন্ধ্যা আরতিটা তোমরা খুব সুন্দরভাবে এখানে উপভোগ করতে পারবে। সবশেষে একটা কথাই বলবো, শহরের কোলাহল থেকে দূরে এখানে এলে বোঝা যায় শান্তি আসল সম্পদ। ভ্রমণ যদি হয় আত্মার খোঁজ, তাহলে এই জায়গাটা একবার আসতেই হবে। একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা এর আগে কে কে এই জায়গাটায় এসেছো। চলো, আমাদের হয়ে গেল সব ঘোরাঘুরি। সন্ধে পর্যন্ত থাকতে পারলে ভালো হতো, তাহলে রাতের ভিউটা নেওয়া যেত, রাতে মন্দিরের ইয়েটা নেওয়া যেত। কিন্তু একটু কাজ আছে সন্ধ্যের পর, আর বেশিক্ষণ দেরি করা যাবে না, তো জন্যই বেরিয়ে যাচ্ছি। চলো, 4:40 বাজে অলরেডি। এখানে কিছু পার্কিং চার্জ কিছু নেয়নি। প্রচুর লোক আসছে এখন এখানে। এখানে আবার একটা ছোট্ট মেলাও বসেছে। বাপরে কি ধুলো! বাঁদিকে যে রাস্তা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে তোমার হাইওয়ের দিকে, NH-19 দিকে চলে যাচ্ছে। আর আমরা যাব হচ্ছে ডান দিকে। এখানে বাঁদিকে চলে যাচ্ছে বারুইপাড়া স্টেশন। তোমরা যারা ট্রেনে করে আসবে তাদের জন্য বারুইপাড়া স্টেশন বা হচ্ছে সিঙ্গুর স্টেশন, ওখান থেকে অটো করে এই মন্দিরে আসা যায়। বিকালবেলা কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। আর এইসব জায়গায় এলে এমনি মন ফোন একটু ভালোই হয়ে যায়। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে আমরা ডান দিক দিয়ে শিয়াখালা হয়ে যাব ভাবছিলাম, কিন্তু আরেকবার ঘোরাতে হলো আমরা এটা দিয়ে যাব, হাইওয়ে হয়ে যাব ভাবছি। বিকালবেলার দিকটা একটু হাইওয়েতে রাইড করতে বেশ ভালোই লাগে। বেশিক্ষণ পাবো না, হাইওয়ে একটুখানিই পাবো, কিন্তু তাও ভাবলাম এটা দিয়েই যাই। আমার বাঁ দিকে রয়েছে বারুইপাড়া স্টেশন। এই স্টেশনে নেমে তোমরা অটো করে 15-20 টাকার ভাড়া নেবে মনে হয়। ফাইনালি আমরা হাইওয়ে উঠে পড়েছি। এখান থেকে আর 7 কিলোমিটার হচ্ছে সিঙ্গুর। ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছিল বুঝতেই পারিনি, এখন দেখলাম, দেখার পর এখন আবার চেঞ্জ করে নিলাম ক্যামেরার অ্যাঙ্গেলটা। ভেতরের শটগুলো নেওয়ার জন্য ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করেছিলাম, আর চেঞ্জ করা হয়নি। আমাদের ট্রিপ আজকের মোটামুটি শেষের পথেই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ছোট ছোট জায়গা, আশেপাশের জায়গা যদি কোনো তোমাদের সাজেশন কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কারণ আমাদের আশেপাশেই এরকম অনেক জায়গা আছে যেগুলো আমরা জানিই না, ম্যাক্সিমাম অনেকেই আছে জানে না। তো তোমাদের যদি ওরকম কোনো জায়গা জানা থাকে তোমার বাড়ির কাছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব ওই জায়গাটা কভার করার। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে সেফ অ্যান্ড be a responsible rider. Thank you so much.